হাই শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমরা নবম দশম এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের জন্য সাধারণ গণিত তৃতীয় অধ্যায় বীজগণিতিক রাশি এর অনুশীলনী 3.2 এর অঙ্ক নিয়ে আলোচনা করব। আজকের আলোচনায় থাকবে একের ক হচ্ছে 2a - b - 3c কে সূত্রের সাহায্যে গণনা করা। আমাদের এই রাশিটিকে আমরা সূত্রের সাহায্যে গণনা করতে হবে। তাহলে আমরা সমাধান 2a - b - 3c কে আমরা যেহেতু হয়েছে সূত্রের সাহায্যে গণনা করো, তাহলে আমরা এটাকে এই কিউ দেওয়ার মানে হচ্ছে এটা গণ হয়েছে। তাহলে এখানে ত্রিপদী রাশি এটা, তাহলে আমরা এটাকে দুই পদে পরিণত করতে হবে। অর্থাৎ 2a - b কে আমরা একটা পদ করব আর -3c কে আমরা আরেকটা পদ করব। তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে আমরা এই কি দিলাম। তাহলে এখানে দাঁড়ালো কি যে এই একটা অংশ, অর্থাৎ এটাকে আমরা ধরবো a আর এটাকে ধরবো আমরা b। তাহলে a - b হোল কিউ এর সূত্র আমরা গণনার সূত্র জানা আছে আমাদের, আমরা আবার তারপরে বোর্ডে উল্লেখ করছি a - b হোল কিউ সমান a কিউ minus 3a square b plus 3ab square minus bq। এটা হচ্ছে গণয়ের সূত্র। এই সূত্র দিয়ে আমরা মূলত এই অঙ্কটাকে আমরা সমাধান করব। এই অঙ্কে আরও সূত্রের প্রয়োজন পড়বে, তবে প্রথমত এই সূত্র দিয়ে আমরা সমাধান করব। যেহেতু গণ এটা, তাহলে আমরা লিখব এই অংশটাকে দিয়ে আমরা যেহেতু a ধরছি, তাহলে আমরা এক পরিচয় করে দিই 2a minus b সমান হবে a আর 3c সমান হবে b। এটা আমরা বলবো a, যখন এই a বলবো তখন আমরা লিখব 2a - b, আর যখন b বলবো তখন আমরা লিখব 3c। তাহলে a কিউ বলতে 2a - b হোল কিউ হইল a কিউ মাইনাস 3 a বলতে 2a - b অর্থাৎ হইল a স্কয়ার। এই স্কয়ারটা আমরা এই দিলাম, এই হচ্ছে স্কয়ার, বাদে আমরা কি দিব b, তাহলে 3c। b হচ্ছে মানে 3c, b হচ্ছে 3c, এই 3c দিলাম। তারপরে আছে এখানে একটা প্লাস, আমরা দেব প্লাস, প্লাস দিয়ে লিখব 3, সূত্রে 3 আছে, আবার a আছে, a বলতে তো আমরা লিখব 2a - b। কত বোঝা গেছে? a বলতে আমরা লিখব 2a - b দিলাম ব্র্যাকেট, বাদে আছে কি b দিব, তাহলে b হচ্ছে 3c অর্থাৎ b স্কয়ার হইলে আমরা এখানে দিব a দিলাম b স্কয়ার। তাহলে হলো কি এরপরে দিব আমরা -bq বলতে 3c হোল কিউ। এই হচ্ছে আমাদের সূত্র নিলাম। আমরা সূত্রটা এবার এখানে প্রয়োগ করছি a কিউ minus 3a square b plus 3a b square minus bq। বুঝা গেছে? পরিষ্কার? তাহলে আমরা এর পরের লাইনে চলে যাব। পরের লাইনে হবে আবার এখানে একটা সূত্রে যাবে, অর্থাৎ এই 2 এটা হবে a আর b টা হবে b আছে। তাহলে এই a কে আমরা এখন ধরব 2a সমান ধরব, a সমান ধরব 2a আর b সমান ধরব b। তাহলে হবে আবার সূত্রে যাব a কিউ বলতে 2a হোল কিউ হইল a কিউ minus 3a বলতে 2a অর্থাৎ হইল স্কয়ার, b বলতে b আর প্লাস 3a বলতে 2a বলতে 2a বলতে 2a, তাহলে হলো গিয়া প্লাস 3a b স্কয়ার বলতে এই দিলাম আমরা b স্কয়ার। সূত্রটা আমাদের আমরা সূত্রে ফেলাইলাম এই অংশটা। আমরা লিখব b স্কয়ার বলতে এই দিলাম b স্কয়ার অর্থাৎ 3a b স্কয়ার মাইনাস bq বলতে হবে এই মাইনাস এখানে দিলাম bq বলতে হবে bq। তাহলে এই গেল এটা। আমরা এরপরে লিখব এই যে অংশটা আমরা করছি এতটুকু পর্যন্ত, এটা হচ্ছে এই এতটুকু আমরা এই কিউ সহ এতটুকু জায়গায় আমরা সূত্র নিয়ে এইটুকু পর্যন্ত আমরা করলাম।
রইল বাকি এই মাইনাস দিয়ে এই অংশটা মাইনাস এখানে আছে 3 এই অংশটারে আবার আমরা কি করতে পারবো একটা সূত্র নিতে হবে এটা সূত্রটা হবে এই সূত্রটা হবে এটা মনে হলো a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হবে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এটা হচ্ছে এর সূত্র তাহলে আমরা এটাকে যদি সূত্রে নেই তাহলে সেটা দাঁড়াবে 2a স্কয়ার মাইনাস 2 a বলতে 2a b বলতে তো আছে এখানে b আছে তারপরে আমরা প্লাস b স্কয়ার বলতে b স্কয়ার তাহলে সেটা হলো কি 2a এখানে দুইটা অর্থাৎ 2a into 2a সমান হয় 4a স্কয়ার এটা হবে 4a স্কয়ার আর মাইনাস 2 into 2 সমান 4 a আর b তাহলে 4ab প্লাস b স্কয়ার তাহলে আমরা এই সারাটা অংশে একসাথে এখানে আসে আগে বসাই দেব এখানে আর এই লাইনটা না করি তাহলে 3 into হবে 4a স্কয়ার মাইনাস 4ab প্লাস b স্কয়ার এই অংশটা আমরা এই অংশের সূত্র করলাম এখন রয়েছে বাদ বাকি মাইনাস 3c আর 3c রয়েছে অর্থাৎ 3cটা তার সাথে এই অংশের সাথে 3 এবং 3c গুণ হবে এটা আমাদের মাথায় রাখতে হবে প্লাস এখন এই অংশতে আমরা আসলাম প্লাস হবে প্লাস আমরা দিব কি এই অংশটাতে আসবো এই অংশটাতে আসার পরে প্লাস দিলাম এই অংশ এই 2 এর সাথে 2a মাইনাস 3 এর সাথে 3 আমরা গুণ করে ফেলবো এখন তাহলে গুণ করলে হবে 6a প্লাসে মাইনাসে হবে মাইনাস 3b 6a মাইনাস 3b এটা আমরা গুণ করলাম আর এই নিচে 3c হোল স্কয়ার মানে হচ্ছে 3 into 3 অর্থাৎ 3c হোল স্কয়ার মানে হচ্ছে 3c into 3c অর্থাৎ 3 into 3 সমান 9c স্কয়ার তাহলে আমরা এখানে পেলাম কি 9c স্কয়ার বুঝা গেছে 9c স্কয়ার আমরা এইটা নিয়ে করলাম 9c স্কয়ার তাহলে এই অংশটা আমাদের শেষ হলো এখন মাইনাস 3c হোল কি বলতে এখানে 3c আরেকটা আছে অর্থাৎ 3c আরেকটা আছে তাহলে হবে কি আমরা এই দুইটারে গুণ করে এটা পাইছি তাহলে রয়েছে আরেকটা তাহলে 3 9 27c স্কয়ার 27c স্কয়ার আর একটা c হবে c তাহলে আমরা এটারে গুণ করলে পাইবো আমরা মাইনাস 27c মাইনাস 27c এই গেল আমাদের এইটা এখন আমরা নিচের লাইনে চলে আসবো বুঝা গেছে এই লাইনটা ক্লিয়ার আচ্ছা এখন আমরা কি করব 2a হোল কিউব বলতে এখানে বোঝাচ্ছে 2a into 2a এই হচ্ছে 2a হোল কিউব এটাকে সংক্ষেপে লেখা হয়েছে এখানে 2a হোল কিউব তাহলে এখানে 2 অর্থাৎ তিনটা 2 কে গুণ করলে হবে 8 আর a তিনটারে গুণ করলে হবে এই প্রত্যেকটা এর উপরে পাওয়ার 1 আছে 1 পাওয়ার যোগ হয় তাহলে তিনটা পাওয়ারে যোগ করলে 1 কে যোগ করলে হবে 3 তাহলে a কিউব তাহলে আমাদের এটার গুণফল পাইলাম কত 8a কিউব আর এখানে মাইনাস হবে মাইনাস এই 2a হোল স্কয়ার মানে হচ্ছে 2a দুইটা অর্থাৎ 2a into 2a সমান হবে 4a স্কয়ার আর 4a স্কয়ারের সাথে 3 গুণ হলে হবে 12a স্কয়ার আর 12a স্কয়ারের সাথে b গুণ হলে হবে 12a স্কয়ার b আমরা একসাথে করে ফেললাম 12a স্কয়ার b তাহলে 12a স্কয়ার এই অংশটাও শেষ এখন আমরা আসলাম এই অংশতে আসার পরে দেখা যাচ্ছে 3 into 2a সমান 6a আর b স্কয়ার গুণ হলে হবে 6ab স্কয়ার প্লাস চিহ্ন হবে প্লাস চিহ্ন 6ab স্কয়ার এটা হলো 6ab স্কয়ার মাইনাস b এই গেল আমাদের এই অংশ এখন আসলাম এইটাতে আসলাম তারপরে মাইনাস এই 3 আর এই 3 আর এই অংশ আর এই 3c দিয়ে আমরা একসাথে গুণ করে ফেলবো তাহলে প্রথমে এই দুইটা 3 এবং 3c এর গুণফল কত হয় 3 এবং 3c এর গুণফল হবে 9c তাহলে আমরা এই 9c দিয়ে আমরা এই অংশটা গুণ করব 9c দিয়ে আমরা এই অংশটা গুণ করলে হবে প্লাসে মাইনাস আর 9 আর ইনটু 4 হলে 4 into 9 সমান 36 স্কয়ার c 36 স্কয়ার c ওই যে 36 স্কয়ার
সি ওইটা দিয়ে আমরা গুণ করতেছি, এটা পাইলাম কিভাবে ওই 3 আর 3 সি গুণ করিয়া আমরা এখানে রাখছি, তাহলে এটা দিয়ে গুণ করব একসাথে, তাহলে 36 স্কয়ার সি বাদে মাইনাসে হবে প্লাস চিহ্ন দিয়ে হবে আমরা 9 সি দিয়ে তো গুণ করতাম, তাহলে 4 আর অর্থাৎ 4 আর 9 এর গুণ করলে হবে আবার 36 ABC 36 ABC অর্থাৎ ABC গুণ করলে হবে ABC, এখানে AB আছে এখানে C আছে 36 ABC, আবার প্লাসে মাইনাসে মাইনাস হবে 9 B স্কয়ার C, এই B স্কয়ারে আর 9 C গুণ করলে হবে 9 প্লাসে আর মাইনাসে হবে প্লাসে আর এই মাইনাসে হবে মাইনাস 9 B স্কয়ার C 9 B স্কয়ার C, এই পর্যন্ত গেল এইটুকু। এখন আসবো আমরা এই অংশটা গুণ করব, অর্থাৎ 9 C স্কয়ার দিয়ে এটা গুণ করব, তাহলে হবে কি প্লাস হবে 6 ইনটু 9 সমান হবে 6 ইনটু 9 সমান হবে 54, 6 9 54 অর্থাৎ 54 AC স্কয়ার 54 AC স্কয়ার, তারপরে প্লাসে মাইনাসে এই প্লাসে আর এই মাইনাস হবে মাইনাস 3 9 27 BC স্কয়ার অর্থাৎ 27 BC স্কয়ার। এই গেল আমরা এই অংশটা গুণ করে ফেললাম, এখন রইল মাইনাস 27 CP, এই হচ্ছে এই অংশ। তাহলে আমরা এখন কি করব, এখন সাজাইব, যদি সময় স্বল্পতা থাকে আর সাজাইতে সমস্যা হয় তাহলে এখানে আনসার দিলেই হবে, আর যদি সময় থাকলে তাহলে সাজালে ভালো, কারণ বেশি মার্ক পাওয়ার পরে যদি না সাজাইলে কম পাইবে মার্ক, তাহলে এখানে আমরা সাজাইলে প্রথমে আনবো আমরা এইটার আনবো 8a কিউ বাদে আনবো আমরা মাইনাস বি কিউ আনলাম, বাদে আমরা আনবো মাইনাস 27 সি কিউ, তাহলে আমরা কিউ এর সব কি হবে একসাথে আনলাম, বাদে আমরা আনবো এ যেখানে বড় আছে ওটা আগে আনবো, তাহলে মাইনাস 12 স্কয়ারটা হবে বড়, এর চেয়ে বড় আর কেন স্কয়ারটা হবে বড়, এবং স্কয়ারের উপরে বি আছে তাহলে স্কয়ারের উপরে সি টা ছোট হবে, তাহলে এবিসি এর ক্রম অনুযায়ী আমরা আনতে হবে মাইনাস 12 স্কয়ার মাইনাস 12 স্কয়ার, এটা আমরা নিয়ে আসলাম, এটাও আমরা নিয়ে আসছি। তারপরে রয়েছে কি, এরপরে আসবে 36 স্কয়ার সি 36 স্কয়ার সি 36 স্কয়ার সিটা আসবে, এটা আমরা নিয়ে আসলাম, এখন নিয়ে আসবো মাইনাস 36 স্কয়ার সি 36 স্কয়ার সি, এই অংশটা আমরা নিলাম, গেল এটা। এখন আমরা নিব এ বি স্কয়ার যেটা আছে, এ বি স্কয়ার এটা কোথায় আছে, এ বি স্কয়ার, এটা আমরা আনবো, পরে হচ্ছে এটা আগে আনতে হবে, তাহলে 6a বি স্কয়ারটা প্লাস চিহ্নে আছে, আমরা 6a বি স্কয়ারটা আনলাম, এগুলো এটা গেল। এখন গেল এর সিরিয়ালটা শেষ হলো, এখন আসবে বি সিরিয়াল, তাহলে 54 এস স্কয়ার, এর সিরিয়াল শেষ হয় নাই, 54 এস স্কয়ার এটা রয়েছে, এটা রয়েছে প্লাস 54 এস স্কয়ার, তাহলে এ সি স্কয়ার টানলাম, বাদে আসবে 54 এস স্কয়ার বাদে 9 বি স্কয়ার সি 9 বি স্কয়ার সি, বাদে আসবে মাইনাস 9 বি স্কয়ার সি মাইনাস 9 বি স্কয়ার সি মাইনাস 9 বি স্কয়ার সি 9 বি স্কয়ার সি দিলাম, এটা দিলাম, এটা দেওয়ার পরে আমরা দিতে হবে 27 বিসি স্কয়ার মাইনাস 27 বিসি স্কয়ার, সিরিয়াল অনুযায়ী এটা আসলো। তারপরে আমরা দিব এই একটা রয়েছে কেন এটা রয়েছে, তা প্লাস 36 এবিসি প্লাস 36 এবিসি, এইটা রইল প্লাস 36 এবিসি, তাহলে আমাদের এটা কমপ্লিট হয়ে গেল। আমরা এখানে দিতে পারি আনসার দিতে পারি, এই হচ্ছে আমাদের
2a মাইনাস b মাইনাস 3c কে সূত্রের সাহায্যে গণনা নির্ণয় করো। এইটা হচ্ছে তার গণনা নির্ণয়ের ফলাফল। এটা আমরা শেষ করলাম। এই অঙ্কটি বোঝা গেছে? সবাই বুঝতে পেরেছো? আশা করি বুঝতে কোনো সমস্যা নেই। এই অংশটা হচ্ছে আমরা বোঝানোর জন্য ব্যবহার করছি। এইটা অঙ্কটা হচ্ছে এটা বোঝানোর জন্য। ওকে।